বন্ধুরা, ১ কাপ ওটস দিয়ে আজকে তোমাদেরকে মাত্র ১০ মিনিটেই একদম ইউনিক অথচ ভীষণ সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা ভীষণ স্বাস্থ্যকর। আর তোমরা যারা ওজন কমাতে চাইছো বা বেলি ফ্যাট নিয়ে চিন্তিত, তাদের জন্য এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো এর জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ ওটস একটা শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাঝারি আঁচে রেখেছি। যখন দেখা যাচ্ছে ওটস থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। আর তারপরে এই গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা ময়েশ্চারটা একেবারে চলে যায়। নাড়াচাড়া করতে করতে মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসছে, হাত দিয়ে টাচ করা যাচ্ছে, সেই পর্যায়ে আমরা এটাকে গুঁড়ো করে নেব। তবে একদম ফাইন পাউডার করব না বা একদম মিহিভাবে গুঁড়ো করব না, সেই জন্য আমি একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গরম অবস্থাতেই হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারো, তাহলেও কিন্তু হবে। অথবা মিক্সার গ্রাইন্ডারে যদি নাও, হালকাভাবে একটু জাস্ট একবার ঘুরিয়ে নেবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের এই রেসিপির জন্য এরকম একটা যদি কুইক ওটস তোমরা ব্যবহার করো, তাহলে খুব বেশি ইজি হয়। অথবা যদি রোলড ওটস নাও, সেক্ষেত্রেও একই রকমভাবে তৈরি করে নিতে পারো। তো দেখো, এরকম মোটামুটি একটু দানা দানা রেখে পাউডারটা তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাদবাকি যে ওটসগুলো রয়েছে, সেগুলোকেও একই রকমভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপিটি খেতে ভীষণই মজাদার হয়, সেজন্য বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। তাছাড়াও এটা কিন্তু একটা উইন্টার স্পেশাল রেসিপি, শীতকালে খেতে বেশি ভালো লাগবে। শীতের সকালে কিংবা শীতের রাত্রে ডিনারের জন্য মাত্র 10 মিনিট যদি হাতে সময় থাকে, তাহলেই কিন্তু এটা তোমরা বানিয়ে ফেলতে পারো। তো একটা মিক্সিং বোলের মধ্যে পুরো ওটসের পাউডারটা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ আর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, খুব কম পরিমাণ জল কিন্তু এখানে আমাদের লাগবে। জলটা অল্প অল্প করে দিচ্ছি এবং পুরো ওটসের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো, যখন দেখবে যে মুঠো করলে বেশ ভালোভাবে মুঠো তৈরি হচ্ছে, তখন বুঝবে যে ভালো করে আমাদের এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো দেখো, আরও খানিকটা জল দিয়ে দিলাম আর খুব ভালো করে পুরো সমস্ত ওটসের গায়ে জলটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই করে নিতে হবে। আর তারপরে দেখো, মুঠো করলে কিন্তু ভালোভাবে মুঠি তৈরি হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে এটা আমাদের রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকা বন্ধ করে মিনিট 2-3-এর জন্য এক সাইডে রেখে দিলাম। এখানে ছোট্ট একটা হলুদের টুকরো নিয়েছি, কাঁচা হলুদের টুকরো। এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো, তাদের জন্য বলে রাখি, আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি খাবার পছন্দ করো অথবা ওজন কমাতে চাইছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, এরকম হেলদি খাবারের সন্ধান পেতে। তারপরে দেখো, সসপ্যানের মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ, মানে যেটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম। সেই দুধটা হালকাভাবে গরম হয়ে আসলে এর মধ্যে গ্রেট করে রাখা কাঁচা হলুদের টুকরোগুলো দিয়ে দিলাম। আর তারপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর তারপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, মিনিট 2-3 একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই দুধটা আমার যেহেতু আগের থেকে জাল করা ছিল, সেজন্য বেশিক্ষণ আর ফোটাচ্ছি না। তবে তোমরা যদি কাঁচা দুধ নাও, সেক্ষেত্রে আর একটু বেশি সময় ধরে ফুটিয়ে নেবে। তারপরে আমি এটাকে ঢাকা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি ছোট্ট একটা গুড়ের টুকরো, যেটা হচ্ছে খেজুরের গুড়। এই উইন্টার সিজনে ভীষণভাবে পাওয়া যায়। আর এই গুড়টাকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা নর্মাল যে কোনো গুড় হাতের কাছে থাকলে সেই গুড়টাই কিন্তু ব্যবহার করতে পারো, বা জ্যাগারি পাউডার নেওয়া যেতে পারে। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো গুড় আমি নিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের পাউডার। তোমরা এখানে ফ্রেশ নারকেল থাকলে সেটাকেও ব্যবহার করতে পারো, আর না চাইলে নারকেলটাকে বাদ দেওয়াও যেতে পারে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এরকম একটা টেক্সচারের মিশ্রণ তৈরি হয়েছে, এটাকে এক সাইডে রেখে দিলাম। এরপরে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 লিটারের মতো জল। আর এই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর প্রেসার কুকারের যে সিটিটা, সেটাকে আমি এখন খুলে নিচ্ছি। তারপরে হাই ফ্লেমে এটাকে আমি বসিয়ে রেখে দিচ্ছি। দেখো, বেশ ঝুরঝুরে মতো হয়ে গেছে, জলটা চারিদিকে সুন্দর করে ইভেনলি টেনে নিয়েছে। এরকম টেক্সচারের একটা মিশ্রণ কিন্তু আমাদের লাগবে। এর মধ্যে যদি কোনো বড় দানা থেকে থাকে, সেই দানাগুলোকে হাত দিয়ে এরকম করে ভেঙে ছোট ছোট করে নিতে হবে। জাস্ট এরকমই একটা মিশ্রণ তৈরি করে নেবে। এটা কিন্তু খুব ইজি, একবার বানালেই বুঝতে পারবে। এরপরে আমি এখানে একটা কোকোনাট সেল আকৃতির পুট্টু মেকার নিয়েছি। তোমাদের হাতের কাছে এটা থাকলে ব্যবহার করতে পারো, আর না থাকলে যে কোনো নর্মাল বাটি দিয়েই একই রকমভাবে তৈরি করে নেওয়া যাবে। এর মধ্যে ছোট্ট এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসানো থাকে। আর আমি এখানে যে ওটসের পাউডারটা তৈরি করে নিয়েছি, সেটাকে নিয়ে নিলাম ফার্স্টেই। তোমরা এখানে ফার্স্টেই কিন্তু নারকেল
নারকোলের মিশ্রণও নিতে পারো, তবে আমি এটা নিলেই সুবিধা হয়, সেজন্য আমি ওটসের পাউডার নিলাম। তারপরে যে নারকোল এবং গুড়ের পাউডারটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম। তারপরে উপর থেকে আবারও ওটসের পাউডার দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে দিলাম। তারপরে আমি আবারও একবার নারকোলের পাউডার দিয়ে নেব। ওইভাবে করে বার কয়েক 3-4টে লেয়ার দিয়ে এরকম করে সাজিয়ে নিচ্ছি। তোমরা যদি নর্মাল বাটিতে করো সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তৈরি করে নেবে, অথবা যদি তোমাদের কাছে কোনো অ্যালুমিনিয়াম বা এরকম স্টিলের ফানেল থাকে সেক্ষেত্রেও কিন্তু একইভাবে কাজটা করে নিতে পারো। ভীষণ ইজি হয় ওই ধরনের ফানেল থাকলে জিনিসটা তৈরি করে নেওয়া। একদম লাস্টে উপর থেকে আমি আরও খানিকটা ওটসের পাউডার এইভাবে দিয়ে সমান করে নিলাম। জাস্ট হাত দিয়ে কিন্তু প্রেস করার দরকার নেই, এমনি জাস্ট সমান করে নিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। পুট্টু মেকারের মধ্যে যে ঢাকনাটা থাকে তার মধ্যে 3টে ছোট ছোট ছিদ্র থাকে, আর তার ফলে জিনিসটা তৈরি করা খুব বেশি ইজি হয়। তো তোমরা যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে যে কোনো ভেজা কাপড়, সুতির পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। প্রেসার কুকারে জলটা ফুটছে এবং উপর থেকে স্টিমটা বের হচ্ছে, আর সেই স্টিমের মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। আর এটা কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। 2-3 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি, ফ্লেমটা হাইতে রেখেছি। যখন দেখবে এই ঢাকনার মধ্যে থাকা ছিদ্রগুলো দিয়ে স্টিম বের হচ্ছে বেশ ভালো মতো, তখনই বুঝবে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটি ফুড, পুট্টু। এইভাবেই কিন্তু চালের গুঁড়ি বা পুট্টু মিক্স একটা পাওয়া যায়, সেটা দিয়ে তৈরি করা হয়। তবে আমি আজকে ভীষণই স্বাস্থ্যকরভাবে শুধুমাত্র ওটস দিয়ে তৈরি করছি। এখানে বিভিন্ন রকম পুর ব্যবহার করা যায়, তো তোমরা যদি চাও সেই ধরনের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম পুট্টু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট কিংবা ডিনার। উইন্টার সিজনে গরম গরম খেতে দুর্দান্ত লাগে। যারা ভাপা পিঠা পছন্দ করো তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো উপর থেকে যখন স্টিম বের হচ্ছে তখন আমি এটাকে নাবিয়ে নিলাম, আর এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরপরে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর এই পুট্টু মেকার দিয়ে এরকম পুট্টু বানানোটা খুব বেশি সহজ। তোমরা চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো, খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। তোমরা যদি এই পুট্টু মেকার পারচেস করতে চাও সেক্ষেত্রে স্ক্রিনের মধ্যে থাকা নিচে বাঁ দিকে যে পুট্টু মেকারের পিকচার দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা খুব ইজিলি পারচেস করতে পারবে। সাথে আমরা যে টারমারিক মিল্কটা তৈরি করে নিয়েছিলাম সেটা সার্ভ করেছি। দুটো একসাথে খেতে আরও বেশি ভালো লাগে। টারমারিক মিল্ক কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো, ওজন কমানোর ক্ষেত্রে ভীষণ হেল্প করবে। তাছাড়াও এটা একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসাবে কাজ করবে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেককে সার্ভ করা যাবে। ডিনারে অথবা সকালে এমটি স্টমাকে টারমারিক মিল্ক তোমরা নিতে পারো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আমার আজকের এই 2 হেলদি রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। একটা লাইক করতে পারো, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ এবং হেলদি রেসিপির সন্ধান পায়, খুব তাড়াতাড়ি বানিয়েও নিতে পারে। শীতের সকালে এরকম ধোঁয়া ওঠা নরম তুলতুলে পুট্টু হলে আর কি চাই। আর এই পুট্টুটা যে সুন্দরভাবে কুক হয়েছে সেটা আমি তোমাদেরকে একটা স্টিক দিয়ে চেক করে দেখিয়েও দিয়েছি। এরকম চামচ দিয়ে কেটে খেতে দুর্দান্ত লাগে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।